বৌমা, ও বৌমা, এদিকে আছো, একবার আসতে পারবে মা? কি হয়েছে সাত সকালে? বলছিলাম আমাকে এক কাপ চা দেবে মা? সকাল হতে পারলো না, বুড়ি শুরু হয়ে গেল অর্ডারের পর। দেবে মা? দিচ্ছি। এ নাও চা। যা, এবার কি হবে? হ্যালো, আচ্ছা, কাপটাকেও ভেঙে ফেলেছো, হাতে কোনো শক্তি নেই, তা চা খাওয়ার এত ইচ্ছে কেন? সারাদিন বসে থাকা, আজকে ঘরের কাজে লাগা, যেমন থালা বাসন মাজা, ঘর মোছা, কেননা বসে বসে ঘর আর ভালো লাগে না। আল্লাহ, তুমি আমায় কেন দুনিয়ায় রেখেছো? বুঝে নাও, আমার আর বইয়ের অত্যাচার ভালো লাগছে না। আল্লাহ, আল্লাহ, বৌমা, ও বৌমা, আমার খুব কষ্ট হচ্ছে, এক গিলাস পানি দেবে মা? শুধু পানি দেবো না, পানির সঙ্গে একটু বিষও মিশিয়ে দেবো, যাতে করে আমার একটু কষ্ট কমে যায়। আল্লাহ, তুমি আমার বৌমার হাত থেকে হেফাজত রেখো মাবুদ। হাম্মাদ, দেখ হাম্মাদ। জি আম্মা। তুই এসেছিস বাবা? বলছিলাম আমার রাতে খুব ঠান্ডা লাগে, একটা কম্বল এনে দিবে বাবা? ঠিক আছে, আমি অফিস থেকে ফেরার সময় আপনার জন্য নতুন চাদর নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনি একটু এদিকে আসেন। কি হয়েছে বলো সায়দা? আমি তোমার আদরের স্ত্রী, আছি, আমার জন্য এখন ঠিক আছে দাও, আর আমি আম্মির জন্য পুরানো চাদরটা দিয়ে আসছি। আরে সায়দা, তুমি কি জানো না নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতি তাহতি আল আকদামি উম্মাত, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর মা তো শুধু চাদরই চেয়েছে, আজ চাদর চেয়েছে, কাল আবার নতুন কিছু চাইবে, আর নতুন জিনিসে তো আমারই প্রয়োজন, কেননা আমার বাড়িতে নতুন কুটুমের যাতায়াত, আর তোমার বাচ্চাদের কোনো ব্যাংক ব্যালেন্স করার ইচ্ছেটাও নেই বুঝি। এবার যদি পিছনে এত টাকা পয়সা খরচ করো, তাহলে আমাকে বাপের বাড়ি রেখে আসে। আমি তো খুব মুসিবতের মধ্যে পড়ে গেছি, দাও সায়দা। কাপড় পিনা, এটা এই যে টু পিনা, যে এটা মজবুতের বেটি ইসলামপতির দাদিমা, আজকে আমার পরীক্ষার জন্য দাদু ভাই, আমি তোর জন্য মন খুলে দোয়া করবো, যাতে তুই পরীক্ষায় পাস করিস। দাদিমা, তুমি তো দাদিমা, তুমি তো কোনোদিন এরম ভাবে কথা বলি, আজকে কেন এরম ভাবে কথা বলছো? কই না দাদু ভাই, তুই যা, তুই পরীক্ষা দিতে যা। না দাদিমা, কি হয়েছে? আমি কি হয়েছে বলো না, আপু কি হয়েছে বলো না। তোমাকে আর কি বলবো বাবা, তোমার দাদিমার রাতে খুব ঠান্ডা লাগে, তাই একটা চাদর চেয়েছিল, আর তোমার আম্মিকে নতুন চাদর দিতে হয়েছে। দাদিমা, তুমি কোনো চিন্তা করো না, ওই পুরোনো চাদরটা আমাকে দাও। এটা তুই কি করছিস দাদু ভাই? তোর আব্বু যখন ছোট ছিল, তার রাতে ঠান্ডা লাগলে তাকে চাদর দিয়ে বুকে আগলে রাখতাম, আর সেই ছেলে কিনা তার বউয়ের কথা শুনে আমাকে পুরনো চাদরটা দিচ্ছে। ওই আমজেদ, তুমি ওটা কি করছো? তুমি ওটা তোমার দাদিমাকে দিয়ে দাও। না, আমি এই চাদরটাকে দুই টুকরো করবো, এক টুকরো আমার দাদিমাকে দেবো, এক টুকরো আমার কাছে রেখে দেবো, যখন আপনি বুড়ো হবে তখন এই চাদরটা আপনাকে দেবো। হায় আল্লাহ, আমার কাজের আসর আমার ছেলের উপর পড়েছে। বেটা, তুই কি সেদিন আমাকে সেই চাদরটা দিতে পারবি? কেন দিতে পারবো না? যেমন আপনার কথা আপুকে পুরনো চাদরটা আমার দাদিমাকে দিতে হয়েছে, যে আমার ঘরে স্ত্রী হবে তাকে এই চাদরটা দিতে হবে। কাঁদছো কেন মা? হঠাৎ এই সময়ে এখানে এসো, বসো। মা সাইদা, তোকে আর কি বলবো, ভাবি আমাকে রাতে বইয়ের গোলাম হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে বে শামিম, শামিম, মা আমার ভাই শামিম, বের করে আসল ঘটনাটা বলো তো দেখি। ঘটনাটা তেমন কিছু না, তোর ভাই একার
মা বাবা পিছনে এত টাকা খরচ করলে আমাদের বাচ্চার জন্য কি জমিয়ে রাখবো? প্রতি মাসে কত হাজার হাজার টাকা খরচ হচ্ছে, আর নিজের গর্ভধারণের মায়ের জন্য 200-300 টাকা খরচ করতে এত ঝগড়া। আরে সায়রা, তুমি তো এক্ষুনি এই কথাটা বলছিলে, আর যখন তোমার ভাইয়া তোমার আম্মিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তখনই সব উল্টা হয়ে গেল। আর তুমি তো আমার মায়ের খেদমত করতে বারণ করো, মায়ের জন্য কোনো জিনিস আনলে দিতে বারণ করো। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন করবো না। আমার কাছে ক্ষমা চাচ্ছি কেন? তোর শাশুড়ি মার কাছে ক্ষমা চা। তোর শাশুড়ি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর করবো না। যাও বৌমা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ